না না, একবার আপনারা একটা জিনিস চিন্তা করেন, মানুষ কোন লেভেলের নিচে নামলে এই কাজগুলি করতে পারে। ওদিকে মাজারে নিরীহ মানে বোবা প্রাণী কুকুরকে কুকুরের পা বেঁধে কুমিরের মুখে দিয়ে দেয়। আর অপরদিকে যেই ডাক্তার, যেই চিকিৎসক কিনা মানুষের প্রাণ বাঁচায়, একদম বিনামূল্যে লিভার ট্রান্সফার করে দিছে এমন আপনার প্রায় 18 থেকে 2000 রোগীর বিনামূল্যে চিকিৎসা করে লিভার ট্রান্সফার করে দিছে। প্লাস ওনার হসপিটালে যারা চাকরিরত কাজ করে তাদের সম্পূর্ণ ফ্রি খাবারের ব্যবস্থা করে দেয়। বেতনাদি তো দেয়ই, তারপরে অনেক মানে চিপ রেট, একদম সীমিত মানুষের কাছ থেকে চিকিৎসা করে তারপর তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এমন না অন্যান্য মানে বড় বড় হসপিটালের মতো মানে এত বেশি খরচ বা বেশি ব্যয়বহুল হসপিটাল। এই ডাক্তার কিন্তু আমরা একদম রিজনেবল আর কি একটা খরচ নেয়, যেটা না হলেই না সেটাই উনি নেয়। সো ওই ডাক্তারের হসপিটালেও কিভাবে মানুষগুলি গিয়ে এরকম মানে হট্টগোল করতে পারে, চাঁদা দাবি করতে পারে, বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে? না না, দেশের অবস্থাটা আমি বুঝতেছি না এমন কেন হচ্ছে। সো আপনাদের কারো কি মানে জানা আছে এইগুলি কেন হচ্ছে, মানে কি বিষয়, কি কারণগুলিতে দেশটা এরকম হয়ে গেল? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনারা যারা যারা এই কার্যক্রমগুলি করছেন অবশ্যই একটু এইসব দিক থেকে আপনারা ফিরে আসেন, নয়তো দেশে কিন্তু অনেক ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সো আমার ভিডিওটা আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এইসব কার্যক্রমগুলি করছেন তারা দয়া করে ফিরে আসুন, ভালোর পথে আসুন। আল্লাহ হাফেজ।